হ্যালো এভরিওয়ান, আমি আব্দুল ভাই ব্র্যাক ইউনিভার্সিটিতে সিসি ডিপার্টমেন্টে 11 সেমিস্টার পড়ালেখা করছি। আজকে আমি আইকন অ্যাডমিশন এইডের পক্ষ থেকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জেনারেল ম্যাথের জন্য কিছু প্রবলেম সলভ করছি। এখানে বলা আছে এ পারসন স্পেন্ডস 25% অফ দেয়ার ইনকাম, সেভ 600, ফাইন্ড দ্য ইনকাম। এর মানে হচ্ছে একজন মানুষ তার যে ইনকাম আছে তার মধ্যে সে হচ্ছে 25% হচ্ছে সে স্পেন্ড করে। 25% যদি স্পেন্ড করে থাকে তাহলে মানে খরচ করে থাকে তাহলে সে সেভ করে কত পার্সেন্ট? সেভ করে 100 মাইনাস 25, মানে হচ্ছে সে তার ইনকামের 75% সেভ করে। ওকে, তো এখানে বলা আছে যে এই 75% মানে হচ্ছে যে 600, 75% মানে হচ্ছে কত? 600। দ্যাট মিনস আমি যদি এইভাবে চিন্তা করি যে সে যদি 75 টাকা সেভ করে থাকে তাহলে তার ইনকাম হচ্ছে 100 টাকা, যেহেতু 75% আছে। তারপরে সে যদি 1 টাকা ইনকাম করে সেভ করে থাকে তাহলে তার ইনকাম হচ্ছে 100/75। সে যদি 600 টাকা সেভ করে থাকে তাহলে তার ইনকাম হচ্ছে 100 ইন্টু 600/75। হ্যাঁ, এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে যেটা পাই সেটা হচ্ছে 800। তার মানে তার ইনকাম হচ্ছে D800। ওকে, পরবর্তী প্রশ্নে যেটা বলা আছে দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার ইজ 40, ফাইন্ড দ্য এরিয়া। ওকে, একটা স্কোয়ারের পেরিমিটার দেওয়া আছে 40। স্কোয়ার মানে হচ্ছে এইটা, এই সবগুলো হচ্ছে সমান বাহু। সো এইটা যদি এ হয়, এইটাও এ, এইটাও এ, এইটাও এ, এটাই হইতেছে অ্যাকচুয়ালি স্কোয়ার। এখন বলা আছে পেরিমিটার অফ এ স্কোয়ার ইজ 40। স্কোয়ারের পেরিমিটার মানে কি? আমরা পেরিমিটার বলতে কি বুঝি? আমরা যদি সবগুলো বাহুকে যোগ করে যেটা পাই তাকে আমরা বলি পেরিমিটার। মানে হচ্ছে এ প্লাস এ প্লাস এ প্লাস এ ইকুয়াল টু 4a। এই 4a হচ্ছে আমার স্কোয়ারের পেরিমিটার। এখন আমাকে বলা আছে এর পেরিমিটার মানে 4a ইকুয়াল টু 40। যদি 40 হয়ে থাকে তাহলে a ইকুয়াল টু কত? 10। তার মানে আমরা হচ্ছে এখন একটা স্কোয়ারের একটা বাহুর যে দৈর্ঘ্য সেটা পেয়ে গেছি। একটা বাহুর দৈর্ঘ্য 10 হয়, তার মানে সবগুলো বাহুরই দৈর্ঘ্য 10। আর স্কোয়ারের এরিয়া বলতে আমরা কি জানি? এরিয়া অফ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তো আমাদের কাছে এখানে এ এর ভ্যালু আছে, এর ভ্যালু কত? 10। 10 স্কোয়ার মানে হচ্ছে 100। দ্যাট মিনস আমাদের অ্যান্সার হচ্ছে বি, 100। ওকে, পরবর্তী কোশ্চেনে যা আছে সেটা হচ্ছে দ্য পেরিমিটার অফ এ রেক্টাঙ্গেল ইজ 40 অ্যান্ড ইটস লেন্থ ইজ 12, ফাইন্ড দ্য ব্রেড। মানে হচ্ছে একটা রেক্টাঙ্গেল বা আয়তক্ষেত্রের পেরিমিটার দেওয়া আছে, পেরিমিটার কত? 40। তার মানে আমি যদি এই আয়তক্ষেত্রের এই 4টা বাহুকে যোগ করি তাহলে আমি কত পাবো? সেটা হচ্ছে 40। সো আমার হচ্ছে এখানে লেন্থটা দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে, তো আমাকে হচ্ছে ব্রেথ বের করতে বলছে। আচ্ছা, আমরা কি এটাকে যদি আরেকটু বলি যে বেস হাইট, এটাও বলা যায়, বা লেন্থ ব্রেথও বলা যায়। সো ওকে, তার মানে আমি যদি এই 4টা বাহুকে যদি যোগ করে থাকি তাহলে আমরা পাই কত? আমরা পাই হচ্ছে 40। যেহেতু লেন্থ বলা আছে, লেন্থ হচ্ছে যদি এটাকে যদি আমরা লেন্থ ধরি, লেন্থ দেওয়া আছে হচ্ছে 12, তাহলে এটাও 12 আর আমাদের এটা দেওয়া নাই। সো আমরা পেরিমিটার বলতে কি বুঝি? 12 সরি, আমি সবগুলো বাহুকে যোগ করে দিই। এটা আমরা ধরো আমরা হচ্ছে জানি না ব্রেথ কত, আমরা জানি না ব্রেথ কত, আমরা জানি না। তার মানে বি প্লাস 12 প্লাস 12 ইকুয়াল টু কত? 40। তার মানে
2b ইকুয়াল টু 40 মাইনাস এই সবগুলোকে ওই পাশে নিয়ে যাই 24, দ্যাট মিন্স 2b ইকুয়াল টু আসে হচ্ছে তোমার 16, তাহলে b ইকুয়াল টু কত? b ইকুয়াল টু আসে হচ্ছে তোমার 16/2, তার মানে অ্যান্সার হচ্ছে 8। তাহলে আমাদের ব্রেড কত হচ্ছে? 8, সো অ্যান্সার ইজ ডি। ওকে, তারপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে যেটা বলা আছে সেটা হচ্ছে যে a salary is increased by 20% if the original salary was 25,000 টাকা, what is the new salary? এর মানে হচ্ছে তোমার যে অরিজিনাল যে স্যালারি ছিল 25,000 টাকা, এইটার হচ্ছে 20% হচ্ছে বেড়ে গেছে। যদি 20% বেড়ে যায় তার মানে তোমার নতুন স্যালারি কত? 25,000 এর 20%, এইটুকু হচ্ছে আমার বাড়ছে আর এইটুকু হচ্ছে আমার আগের স্যালারি। এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে তো আমি পাবো কি? নিউ স্যালারি, রাইট? আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা এখন ক্যালকুলেট করি তাহলে কি আসে? যোগ 25,000 গুণন 20/100। ওকে, এটাকে কাটি, থাকতেছে হচ্ছে 5। এখানে যদি 5 থাকে, সো আমি যদি এখন ক্যালকুলেট করি তাহলে এখানে থাকতে হচ্ছে 5,000। তাহলে তার বর্তমান স্যালারি কত? 25,000 প্লাস 5,000, দ্যাট মিনস 30,000। সো অ্যান্সার ইজ এ। ওকে, তারপরে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে বলা আছে দ্য বেস অ্যান্ড হাইট অফ এ প্যারালেলোগ্রাম আর 8 and 5, ফাইন্ড দ্য এরিয়া। ওকে, প্যারালেলোগ্রাম বলতে যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের একটি সামান্তরিক। ওকে, সো আচ্ছা, দ্য বেস অ্যান্ড হাইট অফ এ প্যারালেলোগ্রাম আর 8 and 5, তার মানে এটাকে আমরা ধরতেছি হচ্ছে হাইট আর এটাকে ধরতেছি আমরা হচ্ছে বেস। তো হাইটের ভ্যালু কত দেওয়া আছে? হাইটের ভ্যালু দেওয়া হচ্ছে 5 আর বেজের ভ্যালু দেওয়া আছে কত? বেজের ভ্যালু দেওয়া আছে হচ্ছে 8। তাহলে আমরা হচ্ছে এই প্যারালেলোগ্রামের এরিয়া ইকুয়াল টু কি জানি? ভূমি ইন্টু উচ্চতা বা বেজ ইন্টু হাইট। সো এখানে বেজের ভ্যালু কত? 8, হাইটের ভ্যালু কত? 5, দ্যাট মিন্স আমার যে প্যারালেলোগ্রাম বা হচ্ছে সামান্তরিক আছে তার এরিয়া হচ্ছে 40 স্কোয়ার ইউনিট। দ্যাট মিন্স আমাদের অ্যান্সার হচ্ছে এ। ওকে, লেটস গো টু দ্য নেক্সট কোশ্চেন। সো এখানে বলা আছে দ্য রেশিও অফ দ্য এজেস অফ মিনু অ্যান্ড মীরা ইজ 4:2। ওকে, the sum of their age is 6 years, find the ratio of their ages after 8 years। এটার মানে হচ্ছে যে মিনু আর হচ্ছে মীরার বয়সের যে রেশিও, মিনু আর হচ্ছে মীরা রেশিও হচ্ছে 4:2। যেহেতু রেশিও দেওয়া আছে এটাকে আমরা হচ্ছে এখন এক্সে কনভার্ট করব। এক্সে কনভার্ট করতে বলতে কি, তাহলে ধরি মিনুর বয়স হচ্ছে 4x আর হচ্ছে মীরার বয়স হচ্ছে 2x।
এখন আমাদের প্রশ্নে বলা আছে তাদের দুইজনের বয়সকে আমি যদি যোগ করি তাহলে আমি পাবো হচ্ছে 6 ইয়ার্স। এখানে বলা আছে যে ইফ দ্য সাম অফ দ্য এজেস ইজ 6 ইয়ার্স, তার মানে তাদের বয়সের আমি যদি যোগ করি তাহলে আমি কত পাবো 6। দ্যাট মিনস 6x equal to 6, x equal to 1। x equal to যদি 1 হয়ে থাকে তাহলে মিনুর বয়স কত? মিনুর বয়স ছিল 4x, তার মানে 4 into 1 মানে হচ্ছে 4, আর মীরার বয়স কত? 2 into 1 মানে হচ্ছে 2। তারপরে বলল যে তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে তাদের 8 বছর পরে তাদের বয়সের রেশিও কত হবে? মিনুর বর্তমান বয়স যদি হয় 4, তাহলে 8 বছর পরে তার বয়স কত হবে? 8 বছর পরে তার বয়স কত হবে? 4 + 8, দ্যাট মিনস 12। আর মীরার বয়স কত হবে 8 বছর পরে? 2 + 8 মানে হচ্ছে 10। ওকে, তাহলে বলতেছে যে তাহলে তাদের যে 8 বছর পরে যে বয়সটা পেলাম এই বয়সটা রেশিও কত? এই বয়সটা রেশিও তাহলে কত হবে? 12:10, বা আমরা এটাকে লিখতে পারি 12/10। এটাকে যদি এখন 2 দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা পাই কত? 6/5। দ্যাট মিনস 6/5। এটা তাহলে হচ্ছে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে বি, 6/5। ওকে, আমরা যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে যেটা বলা আছে 6 years ago the ratio of the ages of Kunal and Sagar was 6:5। আচ্ছা, বলা আছে 6 বছর আগে কুণাল এবং সাগরের বয়সের অনুপাত ছিল 6:5। দ্যাট মিনস কুণাল আর সাগরের বয়সের অনুপাত ছিল হচ্ছে 6:5। আচ্ছা, তারপর বলা আছে কি 4 years hence the ratio of their ages will be 11:10। What is Sagar's age at present? এটার মানে হচ্ছে যে তাহলে বর্তমান থেকে 4 বছর পরে তাদের বয়সের রেশিও হবে হচ্ছে 11:6। ওকে, সো তাহলে সাগরের বর্তমান বয়স কত? সো এইটা হইতেছে আমাদের 6 বছর আগের এজের রেশিওটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে যেহেতু রেশিও বলা আছে এটাকে আমরা কি করব? এক্স এ নিয়ে যাব। তার মানে 6 years ago কুণালের বয়স ছিল 6x, সাগরের বয়স ছিল 5x। ওকে, 6 years ago যদি এইটা হয়ে থাকে তাহলে প্রেজেন্টে তাদের বয়স কত? প্রেজেন্টে তাদের বয়স তাহলে অবভিয়াসলি কুণালের বয়স হবে 6x + 6, আর সাগরের বয়স হবে 5x + 6। আচ্ছা, তারপরে বলতেছে যে 4 বছর পরে, তাহলে 4 বছর পরে তাদের বয়স কত হবে? প্রেজেন্ট থেকে 4 বছর পরে মানে 4 বছর পরে 4 years later, 4 years later কুণালের বয়স হবে হচ্ছে 6x + 6 + 4 মানে 6x + 10, আর সাগরের বয়স হবে 5x + 10। আচ্ছা, এখন আমাদেরকে বলতেছে যে এই যে আমরা বয়সটা পেলাম এই বয়সটা রেশিও হইতেছে আমাদের কত? 11:10। আচ্ছা, যদি 11:10 হয়ে থাকে তাহলে ওকে, তার মানে 6x + 10 = 5x + 10 = 11/10। আচ্ছা, সো এটাকে আমরা যদি এখন সলভ করি তাহলে পাই যেটা সেটা হচ্ছে 60x + 100 = 55x + 110। আচ্ছা, তাহলে আসে কত? 5x = 10, x = 5, সরি x = 2, x =
2 যদি x ইকুয়াল টু 2 হয়ে থাকে তাহলে তোমার সাগরের প্রেজেন্ট এজ কত? সাগরের প্রেজেন্ট এজ কত? এটা না 5x প্লাস 6। তার মানে x এর ভ্যালুটা এখানে যদি বসাই তাহলে সাগরের এজ আসে হচ্ছে 5 ইন্টু 2 প্লাস 6, দ্যাট মিনস 16। সো দ্য অ্যান্সার ইজ 16। তার মানে সাগরের বর্তমান বয়স হচ্ছে 16 অ্যান্ড দ্য অ্যান্সার গিভেন ইন এ। সো অ্যান্সার হচ্ছে 16 ইয়ার্স। আমরা যে পরবর্তী প্রশ্নটা দেখি তাহলে আসে কত? কোশ্চেনটা হচ্ছে এ স্টোর সোল্ড 30% অফ ইটস স্টক অ্যান্ড হ্যাজ 450 আইটেমস লেফট, হাউ মেনি আইটেমস আর ইন দ্য স্টক অরিজিনালি। এর মানে হচ্ছে একটা স্টোরে তোমার 30% যে আইটেম ছিল সেগুলো হচ্ছে বিক্রি হয়ে যাওয়ার পরে তার হচ্ছে আরও 420টা আইটেম পড়ে আছে। তাহলে আসলে স্টোরে আগে বিক্রি হওয়ার আগে আসলে কতগুলো আইটেম ছিল, এটা যদি আমরা একটু ভেঙে ভেঙে দেখি তাহলে দেখি সেটা হচ্ছে যে যদি 30% হচ্ছে বিক্রি হয়ে থাকে, যদি 30% যদি বিক্রি হয়ে থাকে তাহলে এখনও স্টোরে কত পার্সেন্ট আইটেম আছে? 100 মাইনাস 30, কারণ 30 মানে যেহেতু বিক্রি হয়ে গেছে তার মানে এখন বাকি আছে 70%। এখন প্রশ্ন অনুযায়ী এই 70% মানে হইতেছে তোমার এই 450, এখানে 70% লেফট আছে, দ্যাট মিনস এখানে 420টা আইটেম লেফট আছে। আচ্ছা, তার মানে যদি 70টা আইটেম থাকে, 70টা আইটেম মানে হচ্ছে কত? তাহলে 100। আচ্ছা, তাহলে একে কত? 100/70। তাহলে যদি 420টা আইটেম লেফট থাকে তাহলে অরিজিনাল কত ছিল? 100 ইন্টু 420/70, দ্যাট মিনস 600। সো অ্যান্সার ইজ 600। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। এখানে বলা আছে রোহিত ইজ টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ রাকেশ ওয়াজ 2 years ago। এটার মানে হচ্ছে রোহিতের বর্তমান বয়স রাকেশের 2 বছর আগের বয়সের চেয়ে 2 গুণ বেশি। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে দেখি যে রাকেশের বর্তমান বয়স যদি হয় x, তাহলে 2 বছর আগে তার বয়স কত ছিল? x মাইনাস 2। ওকে, তাহলে আমরা কি পাই? তাহলে রোহিতের বয়স কত? রোহিতের বর্তমান বয়স কত? রাকেশের এই বয়সের চেয়ে 2 গুণ, 2 ইন্টু এক্স মাইনাস 2। আচ্ছা, এরপরে বলছে ইফ দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার এজেস বি 4 years, হাউ ওল্ড ইজ রোহিত টুডে। এটার মানে হচ্ছে তাদের বর্তমান যে বয়স আছে এই বয়সের ডিফারেন্স হচ্ছে 4 years। যদি 4 years হয়ে থাকে তাহলে রোহিতের বর্তমান বয়স কত? ওকে, তাহলে রাকেশের বর্তমান বয়স হচ্ছে x আর রোহিতের বর্তমান বয়স হচ্ছে 2 ইন্টু এক্স মাইনাস 2। এই দুইটা ডিফারেন্স হচ্ছে 4 years। ওকে, তাহলে আমরা এটা করি 2x মাইনাস 2 মাইনাস x ইকুয়াল টু 4। এটা হচ্ছে আমাদের কোশ্চেনে বলা আছে। সো এখান থেকে আমরা যদি x এর ভ্যালুটা সলভ করি 2x মাইনাস 4 মাইনাস x ইকুয়াল টু 4, দ্যাট মিনস x ইকুয়াল টু আসতেছে হচ্ছে তোমার কত? 8। x ইকুয়াল টু যদি 8 এসে থাকে তাহলে রোহিতের বর্তমান বয়স কত? এই ইকুয়েশনটাতে আমরা x ইকুয়াল টু 8 বসাবো। 2 ইন্টু 8 মাইনাস 2, দ্যাট মিনস 6 ইন্টু 2 মানে হচ্ছে 12। দেন দ্য অ্যান্সার ইজ ডি, 12 years। ওকে, আমরা যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে বলা আছে হুইচ অন ইজ নট এ প্রাইম নাম্বার। ওকে, সো প্রাইম নাম্বার বলতে আমরা কি বুঝি? মৌলিক সংখ্যা। মানে যেই নাম্বারকে 1 এবং ওই নাম্বার নিজে
ইটসেলফ, এই নাম্বার ছাড়া আর কোনো নাম্বার দিয়ে ভাগ করা যায় না, সেই নাম্বারকে আমরা বলি হচ্ছে মৌলিক সংখ্যা। সো এখানে বলতে হবে যে কোন নাম্বারটা আসলে প্রাইম নাম্বার না। এইভাবে যদি চেক করি তাহলে আসে হচ্ছে তোমার 31কে কি 1 আর 31 অন্য কোনো ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ করা যায়? যায় না, তার মানে এইটা একটা মৌলিক সংখ্যা। ওকে, 61এও সেম। আচ্ছা, তারপর আসতে হচ্ছে 91 যদি আমরা করি তাহলে তোমার 1 দিয়ে ভাগ করা যায় 91কে। আচ্ছা, আমরা একটু এখানে লিখি, সেটা হচ্ছে 91। এটাকে আমরা হচ্ছে 1 দিয়ে তো ভাগ করতে পারি, 91 দিয়ে ভাগ করতে পারি। এখন কথা হচ্ছে আর কোনো কিছু দিয়ে এটাকে ভাগ করা যায় কি না। আচ্ছা, 91কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি, ওকে, 13 × 7 21 9। তার মানে আমরা যদি 7 দিয়ে ভাগ করি তাহলে 13 পাই, 0। তার মানে আমরা দেখতেছি আমাদের বাই ডেফিনিশন 1 আর ইটসেলফ ছাড়াও আমরা 91কে হচ্ছে 7 অথবা 13 দিয়ে ভাগ করতে পারতেছি। তার মানে এই যে এই 91 নাম্বারটা আমাদের এই দুইটা কন্ডিশনের একটা মানতেছে না, দুইটা কন্ডিশনই মানতেছে না। তার মানে এই নাম্বারটা হইতেছে নন প্রাইম নাম্বার। দ্যাট মিনস আমাদের অ্যান্সার হচ্ছে 91, অ্যান্সার ইজ সি। ওকে, সো আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমাদের যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদের কোর্সটিতে এনরোল করতে পারো। তোমরা যদি আমাদের কোর্সটিতে এনরোল করো তাহলে তোমরা যা যা পাবে তা হচ্ছে লেকচার শিট, রেকর্ডেড ক্লাস, সাজেশন, আর প্রতিটা ক্লাসের ডিউরেশন কিন্তু থাকবে 2 ঘন্টা বা এর চেয়ে বেশি। এর পাশাপাশি তোমরা যদি এনরোল করো তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি মডেল কোশ্চেন বুক, একদম ফ্রিতে। কোর্স ভর্তি বা যে কোনো প্রয়োজনে তোমরা আমাদেরকে কল করতে পারো অথবা আমাদের আইকন অ্যাডমিশন 8 পেজে ইনবক্স করতে পারো।